এই কাগজ লাগবে আর কেন? বাংলাদেশের যুদ্ধ করার সময় প্রথম দুই একজনই নামছে, কিন্তু প্রথম যে কোনো একজনই কিন্তু পদক্ষেপ নিয়েছিল। অত আমার দাদা, আমার নানা, চাচা যারা আমাদের মুরব্বী ছিল, অনেকে বাংলার বাইচা এখন আছে, অত কেউ নাই। তো এটার উদ্যোগ আমাদের বাংলাদেশের মধ্যে নিচ্ছে আবু মোস্তফা আমিন সাহেব, অর্থনীতিবিদ, বাংলাদেশের অর্থনীতিবিদ, গবেষক এবং সুপ্রিম করে বিজ্ঞ আইনজীবী। ওই নাম হইল আমাদের বাংলাদেশের জরিপের অনুযায়ী 20 থেকে 25 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। অবৈধ টাকা বাংলাদেশে বর্তমানে এটা দেখার পরে আপনি দাম দর করবেন, আপনি যার সংস্থা যার সিলে দিয়ে আপনি এই আবেদনটা জমা করবেন। কাজ করতেছে 24 নম্বর ওয়ার্ডে, আমি ধামগুড়ি কাজ করতেছি। যাই হোক, আপনার এটা জমা দেবো, আপনার প্রশিক্ষণ দেবেন। আপনার লাইসেন্স থাকলে, অবশ্যই লাইসেন্স লাগবে। লাইসেন্স থাকলে আপনার প্রশিক্ষণ দেওয়া, আপনি একটা গাড়ি দেখবেন, গাড়ি দাম করার পরে সংস্থার লোক থাকবো বা উঠবে তাহার জন্য নেতৃত্বে লোক আইবো, গাড়ি আপনার দাম করার পরে ওই গাড়িওয়ালার কাছে টাকা দেবো, আপনার হাতে টাকা দিব, আপনার কাছে গাড়ির চাবি, গাড়ি বুঝাই দিব আপনার নামে কাগজ করে, যাতে টাকাটা আপনার নষ্ট না হয়, অর্থাৎ এটা আয় করে। আপনি একটা গাড়ি কিনছেন, ধরেন আপনার মাসে 1 লক্ষ টাকা আপনার আয় হয়েছে, গাড়ি কাম করায় বা লেবার মিস্ত্রি সবার বেতন দিয়া আয় হওয়ার পর 1 লক্ষ টাকা আপনার যদি ব্যবসা হয়, আপনি 25,000 টাকা কিস্তি, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ আপনি কিস্তি দিবেন। এই কিস্তিটা দিবেন আপনি কত টাকাতে গাড়ি কিনেছে, ওই টাকাতে কোনো সুদ হবে না, কোনো জামানত হবে না। আপনার গাড়িটার জন্য কোনো আপনার আইডি কার্ড লাগবে না, কোনো জায়গা জমিনে কোনো কাগজপত্র দিলে কিছু লাগবে না। যেমন আপনি একটা ভবন তৈরি করবেন ভাড়া দেওয়ার জন্য, একটা মার্কেট বা একটা বাড়ি, ওটার মধ্যে আপনি কোন মেলে থেকে রড কিনবেন, ধরেন বন্ধ স্টেট থেকে কিনবেন, অমুক দোকান থেকে কিনবেন, আপনি যাইবেন, সংস্থার লোক যাইব, ওই দোকানে টাকা দিন। আপনি সিমেন্ট কিনবেন কোন কোম্পানি, ওই কোম্পানি থেকে আপনার সিমেন্ট এসে করবেন। আপনি মিস্ত্রি নেবেন, মিস্ত্রি বেতন কোম্পানি থেকে আয় করবেন। আপনি ইট কিনবেন, যে খোলা থেকে আপনি যাইবেন, সংস্থার লোক যাইব,